কি গো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তোমরা আশীর্বাদ এবং ভালোবাসা, আমিও মোটামুটি ভালো আছি। তো দেখতেছো আজকে গেট আপ পুরো রেডি হয়ে গেছি গা। অ্যান্ড বেঙ্গালুরু শহর এখনো ফর্সা হয়েছে না। আমরা বাড়ি গেছি ঘোরাঘুরি করতাম, মাতলাম আজকে কলেজ থেকে এখানে লইয়া যেতেছে। তো তোমরাও ওই ভিডিওটা শেয়ার করলাম তোমরা লোকে। তো সব কিছু দেখতে হইব শেষ পর্যন্ত। চলো ব্লগ ভিডিও স্টার্ট করি, বেশি কথা না বলে। তোমাদের পাশে আছি আমি, সিম্পল ছেলে। দেখো পুরা রাস্তা এখনো খালি, একটা দুটা গাড়ি চলতেছে এখনো। রাতের অন্ধকার কাটটা এখন আলো ফুটছে না। আর আমরা বাস স্টপে যাইয়া দাঁড়া রয়েছি। আমরা ট্রাভেল বাস কোন সময় আইব। আর এদিকে রাহুল আছে, বাকির ওইদিকে। আর এদিকে একটা দুইটা চলতেছে বাস, যেটি সরকারি বাস বেঙ্গালুরু শহরে। এদিকে দেবব্রত, অনয় আর বাকির এদিকে আছে। ঠিক ভোরবেলা 4টা-5টা বাজে তখন বাসটা আইছে, ট্রাভেল বাসটা। তারপর এটারে যাত্রার আগে পূজা দেওয়া হয়েছে আর ম্যামও হেল্প করছে। দেখতেছো এখানে ভূমিকা ম্যাম আছে আর রাজগুপ্তা সে পূজাটা দিয়া লাইতেছে সকাল সকাল, কারণ যাত্রার আগে পূজা দেওয়া উচিত। তারপর এখানে দেখতেছো সবাই বাসের মধ্যে উঠতে বসে আর আমি তোমরা সবাই দেখানোর চেষ্টা করতেছি। তবে বাসটা কিন্তু অনেক লেট করছে আমাদের এদিকে আইতে। ওইখানে পূজা টুজা শেষ করে সমস্ত যারা যারা আছে গার্লস হোস্টেলে বা বাকিরা অন্যান্য খান থেকে আইছে, তো সবাইকে পিক আপ করা হয়েছে কলেজের কাছে থেকে। তারপরে এটা আইছিল আমরা হোস্টেলের কাছে। আমরা হোস্টেলটা তো রাজাজিনগর আর রয়েছে মহালক্ষ্মীপুরম। তো ওইখান থেকে এখানে আসার পর আমরা উঠছি। আর তখনও কিন্তু অন্ধকার। আর আমার হঠাৎ করে মনে পড়ছে যে না, এটা ভিডিও করা উচিত যে কারা কারা উঠছে, তো সেটা করে রাখছিলাম। তো এখন এটা অ্যাড করতেছি। আর সবার কাছে আমি প্রচণ্ডভাবে দুঃখিত, আমি ভিডিওটা আগে এডিটিং করতে পারছি না, বা অনেক দিন হয়ে গেছে আমরা মানে ঘুরে টুরে আয় পড়ছি, ট্রিপে গিয়ে আয় পড়ছি। আর এখন ভিডিওটা তোমার কাছে দিতেছি। আর মানে অনেকটা বিজি আছিলাম, সে কারণে ভিডিওটা এডিট করা হইতেছিল না। তো সে কারণে অক্ষণ এডিট করতেছি এটারে। যতক্ষণ না আমরা উঠছিলাম ততক্ষণ বাসটা শান্ত ছিল। আমরা উঠার সাথে সাথে পুরা নাচানাচি আরম্ভ করে দিছি আর হইচই শুরু করে দিছি। তোমরা কিছুটা বাইরের দৃশ্য দেখাইতেছি। যে ম্যাম তারা ক্লাসের মধ্যে স্ট্রিক্ট ভাবতাম, তারাও দেখতেছে আজকে ট্রিপের মধ্যে কত সুন্দর করে নাচতেছে। আর আমরা তো দেখে পুরো অবাক। অনেক নাচানাচি আর জার্নি করানোর পর হঠাৎ করে আমরা একটা হোটেলের সামনে আইনা ম্যাম তারা থামাইছে আমাদের ট্রাভেল বাসটা। তো থামানোর পর আমরা ধীরে ধীরে সবাই নেমে গেছি গা। এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হইতে হইব। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হোটেলের মধ্যে যাবো। আর এখানে আয়া পড়ছে, এখন এখানে আমাদের ব্রেকফাস্ট হইব, সকলে বইব একে একে। তো দেখতেছো অলরেডি আমাদের ব্রেকফাস্টটা আয়া পড়ছে, সার্ভ করে দিছে তারা খুবই সুন্দরভাবে, অনেক কিছু আইটেম দেওয়া হয়েছে। আমরা ট্রিপে গেছিলাম নভেম্বরের 7 তারিখ, বৃহস্পতিবার আসছিল। আর সরি, আমি বারবার কইতাছি, খুবই দুঃখিত, অনেক দেরি করে ভিডিওটা এডিট করতেছি এবং তোমরা কাছে ছাড়তাছি। আর সবারই তোমরা দেখাইতেছি, যারা যারা খাইতে বসছে তারা রিয়াকশানটি। এদিকে বসছে আমাদের রেসপেক্টেড ম্যাম তারা, তো এখানে প্রিন্সিপালও আছে দেখতেছো। আর অন্যদিকে স্নেহাদি তারা এদিকে বসছে সবাই মিলে, কিন্তু তারা খাবার দাবার এখনও দিচ্ছে না, অনেকক্ষণ ধরে বয়ে রয়েছে। আর এটির খিদেও লেগে গেছে, বাট এটির দিতেছে না খাওয়ান। তোমরা সবাই আবার একটা কথা কয়ে রাখি, যে যেখান থেকে দেখতেছো ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে দাও আমার চ্যানেলটা, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও, কারণ তোমরা সাহায্য ছাড়া কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। তাই তোমরা সাহায্য অবশ্যই চাইতেছি। এখন আমি বললাম খাইতাম, দেখতেছো এখানে দোসা, ইডলি, তারপরে মিষ্টান্ন, তারপরে হচ্ছে খিচুড়ি, অনেক কিছু দেওয়া হয়েছে। সেই খানা হয়েছে সকালবেলা ব্রেকফাস্টটা। তো এখন আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে সবাই গাড়িতে উঠতেছি একে একে, দেখতেছো।
এখন যে ম্যামটার কথা কইতাছি, যিনি এখন বইয়া বইয়া নাচতেছে, উনিও আমাদের একজন সাবজেক্ট টিচার এবং ক্লাস কোঅর্ডিনেটর। বাট ম্যামের মধ্যে একটা প্রতিবন্ধকতা আছে, তারপরও কি সুন্দর করে এনজয় করানোর চেষ্টা করতেছে, দেখতেছে অ্যান্ড এনজয় করতেছেও। অ্যান্ড অনেকবার নাচছো এবং বইয়া বইয়াও নাচতেছে আমাদের সাথে তালে তাল মিলে। আমার কাছে তো ব্যাপারগুলো খুবই আমারে নাড়া দিছে, আমার কাছে সেই লাগছে ব্যাপারগুলো। আর তারারে দেখা তো আমরা আরও বেশি মোটিভেট হয়ে যেতেছি। আর আমি ক্লাসের মধ্যে তারারে যা দেখি না, আজকে পুরোই আলাদা দেখতেছি। তো দিনটা আমার কাছে সেই রকম ফিলিংস দিতেছে এবং আনন্দ লাগতেছে। তোমরাই বলো পড়াশোনার চাপ প্রতিদিন কত ভালো লাগে, তো মাঝে মধ্যে তো একটু এনজয় করা দরকার। তো সেই কারণে আমরা আজকে ট্রিপে সবাই একসাথে। ইতিমধ্যে আমরা আমাদের ট্রিপের একটা স্পটে আয় পড়ছি, তেলেকাডু টেম্পল। আর এটার একটা ভালো নাম আছে, ইতিমধ্যে আমার নামটা মনে নাই। তো সেই টেম্পলটা এখন দেখানোর লেগে আমরা যাইতাছি, বাসে থেকে নাইমা সবাই সারিবদ্ধভাবে যাইতাছি, দেখতেছো। আর খুবই স্ট্রিক্টলি এখানে ঘোরাঘুরি করা হয়, সবকিছু ধরা যায় না। কর্ণাটকে খুবই প্রাচীনতম একটা মন্দির এবং খুবই পুরানো। আর পুরা মন্দিরটা তৈরি করা হয়েছে আগেকার দিনে পাথর দিয়া। আমি জানতে পারছি এটা 700 বছরের পুরানো। আর এইসব পর্যটন কেন্দ্র থেকে একজন গাইড করার জন্য লোক দিয়ে রাখে, আর ওই লোকটা খুবই সুন্দরভাবে আমরা গাইড করতেছে এবং ইংলিশে সমস্ত কিছু খুবই সুন্দর করে বুঝাই দিতেছে। আর এখানে পুরা ইন্ডিয়ার বাইরে থেকেও অনেক লোক আয়ে, আর তাছাড়া তো অন্যান্য স্টেটে থেকেও লোক আয়ে। তো এই সব জিনিসটি আমরা দেখতেছি। আর পুরা মন্দিরটা হাতের দ্বারা নির্মিত হয়েছে, ভাবতে পারতেছো কত নিখুঁতভাবে কার্যকর্তারা মানে কাজ করে গেছে, শিল্পীরা কাজ করছে আগেকার দিনে। তারপরে এটা দেখার পর আমরা বার হয়ে গেছি সবাই মিলে আবার আরেকটা স্পটে যাওয়ার লেগা। তো যাওয়ার মুহূর্তে আমরা একটা নদী পড়ছে, তো সেই নদীটার উপর দিয়ে যাইতেছি, আর আমিও ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করছি। অন্যদিকে তো কন্টিনিউ আমাদের বাসের মধ্যে পুরো দমে নাচানাচি চলতেছে, দেখতেছই। তারপর সবুজ গাছপালা, বনবনানী, গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা আই পড়ি কাবেরী নদীর আশেপাশে। আর এখানে আমরা বাস থেকে নেমে আবার যাইতাছি কাবেরী নদীর বিচের কাছে। আর দেখতেছো আমি ক্যামেরা দূরে যাইতাছি। আর প্রথমে আমি ডিসিশন লইছি যে ওইখানে গিয়ে আমি স্নান টান করবো না। আর সবাই ড্রেস আনছে 2 সেট করে, যেহেতু স্নান টান করবো, অনেক প্ল্যানিংয়ে আছে সবাই। তো সে কারণে আর আমিও নিয়ে আইছি। আর দেখা এখানে লাগতেছে অনেক প্রচুর পরিমাণে বালু আছে। তো সেই কারণে আমি যেহেতু শ্যুটও পরে রয়েছি, তো আমার একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে আমি ভাবছিলাম করতাম না, কিন্তু শেষে বন্ধুরা যেভাবে দফাদফি লাগাই দিছে জলের মধ্যে নাইমা, আমারও আর মন মানতেছিল না, শেষে আমিও নেমে গেছি। বাট সবার ভিডিও করণের লেগে আমি আছি, কিন্তু আমার ভিডিও করণের লেগে কেউ নাই। তো সেই কারণে এখানে আমার ক্লিপ নেওয়া হয়েছে না। আর এখানে দেখতেছো প্রিন্সিপাল তারাও এটা বুটের মতো, এগুলো কি জানি আমি ঠিক করে বুঝতে পারছি না, এগুলো তারা চলছে। তারপরে রাহুলে, দেবব্রত তারাও চলছে। তারপর সেকেন্ড স্পট ঘোরার পর আমরা এসেছি আবার লাঞ্চ করার লেগা আশেপাশের একটা হোটেলে। আর এখানে আসছিল সিট সংখ্যা সীমিত, সে কারণে মেয়েরা আগে খাইয়া গেছে, তারপরে আমরা মেমতারার সাথে আইছি ছেলেরা। আর এখন দেখতেছো এখানে আমরা খাইতে বসে গেছি, ভাত, রুটি, মিষ্টি, দই, তারপরে সাম্বার, তরকারি, অনেক কিছুই আসছিল সাউথ ইন্ডিয়ান আইটেম। তো সব কিছু ভালো লাগছিলো। আবার সব কিছু আসছিল আনলিমিটেড, যে যা খুশি লইতে পারতো। অনেকবার লইছিও আমিও আমার পছন্দের জিনিসগুলো। তো অলরেডি আমারও খাওয়া দাওয়া শেষ, আবার উঠে গেছে আমরা বাসের মধ্যে। বাট এনজয় করা থামানো যেত না, এগেন আমরা স্টার্ট করে দিচ্ছি নাচানাচি। এই মুহূর্তে আমরা 3য় নাম্বার স্পটে আয়া পড়ছি ট্রিপের। এই জায়গাটা অনেক প্রাচীন এবং পুরানো একটা মন্দির। এটা সম্পূর্ণ শিব রিলেটেড ভাবে তৈরি করা হয়েছে। আর যে শিল্পীরা রেডি করছে এগুলো তৈরি করছিল, তারা খুবই নিখুঁতভাবে কাজ করছে। আর এখন আমরা বালির পথ ধরে হাঁটতেছি, দীর্ঘ পথ হাঁটন লাগবো। হাঁটার পর শিবলিঙ্গের কিছু মন্দির দেখা যাইতেছিল, আর আমরা এইগুলো দেখছিও, কিন্তু ফটো তোলা ভিডিও করা নিষিদ্ধ ছিল, সেই কারণে আমরা কিছু করতে পারছি না। তারপরে ফাইনাল একটা মন্দিরে আইলাম, এটা হলো লাস্ট মন্দির এখানে। তারপরে এখান থেকে আমরা বার হইয়া যাবো।
তারপর আমরা আয়া পড়ি আবার আমাদের 4th নাম্বার স্পটে। আর এটা দেখানোর লেগে আমরা খুবই এক্সাইটমেন্ট আসছিলাম। দেখতেছো কত সুন্দর একটা ঝর্ণা। আর এটা দেখানোর লেগে আমরা সিঁড়ি বাইয়া ধইরা নামতাছি। আর নাইমা তোমরা ভালো করে এটা দেখানোর চেষ্টা করতেছি। আর তোমরা দেখামো, একটু ওয়েট করো। আর এখানে আছে মেইনলি দুইটা ঝর্ণা। একটা ঝর্ণার নাম দেওয়া হয়েছে গগন চুক্কি, আর একটার নাম হয়েছে বাড়া চুক্কি। আর তোমরা কাছে এই ঝর্ণাটা দেখার পর কেমন লাগতেছে অবশ্যই আমারে কমেন্ট করে জানায়ও। আমার কাছে তো সেই লাগছে, কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। তারা ঝর্ণা দেখে খাওয়ানোর পরে এখন নিজেরাই ঝর্ণা বানানো স্টার্ট করে দিছে, এও ঝর্ণার কাছাকাছিও। তো তোমরা কি কইবা এই ব্যাপারটা নিয়ে, তোমরাই ভাবো। এখন ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে গা। এখন হচ্ছে আমরা বাড়ি যাওয়ানোর পালা। একদিনের ট্রিপ প্রায় সমাপ্তর পথে। আর এখন আমরা যাইতে যাইতে গাড়ির মধ্যে যে এনজয়টা করছি সেটাই তোমরা এই মুহূর্তে শেয়ার করানোর চেষ্টা করো। আর তোমরাও এটা উপভোগ করানোর চেষ্টা করো। আমরা কর্ণাটকা স্টেটে থাকনের পরে পুরা বাঙালি ভাইবস তৈরি করে লাইছি। আর শুনতেছি বাংলা গানও চলতেছে সেই দমে। আর আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকটা বড় একটা বাঙালি গ্যাং আছে আমরা সাথে, সেই কারণে পুরো দমে এনজয় করতেছি। আর কোনো অসুবিধা হইতেছে না আমরা। আর কানাডিয়া ফ্রেন্ড তারাও আছে, সেইভাবে এনজয় হইতেছে সবার সাথে মিলেমিশে। पिछले कमरे में घुस के कुछ तो करेंगे छुपके दिल जरा। সবশেষে আমরা যখন ফিরতাছি হোস্টেলের দিকে, তখন তো সবাই খুবই স্যাড হয়ে গেছিলাম গা। আমরা আমাদের সাথে সাথে ম্যাম তোর অনেকে স্যাড হয়ে গেছিলো গা, কারণ আমরা আবার কবে কার সাথে দেখা হইব ঠিক নাই। আর আমরা এটা লাস্ট ট্রিপ আসছিল কলেজের তরফ থেকে। আর আমরা সবাই খুব এনজয় করছি। এইরকম বন্ধুবান্ধব আর পামুনি জানি না, বাট ক্লাসগুলো খুব মিস করুম, সবার সাথে সব কিছু মিস করুম, সে কারণে আমরা খুবই স্যাড হয়ে গেছিলাম গা। আর এখন আমরা হোস্টেলে ফিরতাছি। আর বেশি ক্লিপ নিছি না আমি, আর আমরাও এনজয় করতেছিলাম। তো এই ভিডিওটা মেমোরি হিসাবে থেকে দেবো। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।